গবেষণা করে যেটা দেখা গেছে যে 90% রোগ এখন মানুষ যেইগুলোতে আক্রান্ত হচ্ছে, এই 90% হচ্ছে লাইফস্টাইল না মানার ফলে সে এই রোগগুলোতে আক্রান্ত হচ্ছে। যেমন ডায়াবেটিস। ডায়াবেটিস হয় কী করে? ডায়াবেটিস হচ্ছে ধরেন কলস ভরে গেছে, কলসে পানি রাখার আর জায়গা নেই, উতলায় পড়তেছে। তো কোষে যখন অতিরিক্ত চর্বি জমে ওভারলোড হয়ে যায়, তখন রক্তের চিনি কোষে ঢুকবে সেই রকম অবস্থা আর থাকে না, কোষের ঢুকতে পারে না। তো চিনি রক্তেরটা বাড়তে বাড়তে এটা হলো তার নাম ডায়াবেটিস। এখন কোষে কিভাবে ভরাট হয়েছে? আমরা খাবার যেটা খেয়েছি সেটা আমরা ব্যবহার বা বার্ন না করে জমাইছি। তো ব্যবহার করে হচ্ছে ব্যায়াম করে মানুষ বা কাজ করে, কায়িক শ্রম করে, আর খায় আর কিছু করে না, জমবে। বা বেশি খেয়ে আমি কিছু করলাম না, বা যতটুকু কাজ করলাম তার চেয়ে বেশি খেলাম, তাহলে এটা জমবে, জমে জমে কোষে ওভারলোড হবে, তখন রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না। এটা হওয়ার নাম কি? এটার নাম কি? ডায়াবেটিস। রক্তের চিনি বেড়ে গেলে তাকে কি বলে? সবাই বলেন ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস কেন হয়েছে? কোষে জায়গা নেই। এখন কোষে কেন জায়গা নেই? কি জমেছে? চর্বি জমেছে। কি জমে ওভারলোড হয়েছে? হ্যাঁ, কি জমে ওভারলোড হয়েছে? চর্বি জমছে। কোষে কি জমছে? সবাই বলেন চর্বি জমছে। তাহলে কিভাবে জমছে? খাইছি আর জমাইছি। তাহলে এখন আমরা খেয়ে জমাইছি। কে জমাইছে? যারটা সে জমাইছে, যার ডায়াবেটিস সেই জমাইছে। তাহলে এটা কি আল্লাহর দেওয়া কোনো রোগ নাকি নিজের তৈরি করা কোনো রোগ? নিজের তৈরি করা রোগ। এখন কেন এই রোগ তৈরি হয়েছে? কারণ ওই যে দিন হিসাবে ইসলামকে আমরা মানি নেই। কাকে মানি নেই? কেন? কয়টা জিনিস মানি নেই এখানে? অনেকগুলা। এক হচ্ছে হালাল তৈব খাই নাই, পবিত্র কোরআনের নির্দেশ অমান্য করছি যে তৈব খেতে হবে। তারপরে হচ্ছে 1 ভাগ খাওয়ার কথা 3 ভাগের, সেটাও করি নাই। তাহলে কয় ভাগ খাওয়ার কথা? 3 ভাগের 1 ভাগ, সেটাও কি বলেন? মানি নেই। তারপরে ক্ষুধা লাগলে খাওয়ার কথা, কিন্তু আমরা ক্ষুধা পর্যন্ত বলেন অপেক্ষা করি নাই। তারপরে বারবার খেয়েছি, কিন্তু সেটাকে ব্যবহার বা বার্ন করি নাই, এবং যেভাবে রোজা রাখার কথা সেভাবে রোজা রাখি নাই। আর রোজা রাখলেও আমরা তৈব না খেয়ে রোজা রাখছি, অর্থাৎ রোজা ভাঙছি খবিশ খাবার দিয়ে। খবিশ খাবার কোনগুলো? যেগুলো খেয়ে আমরা আজকে কি হয়েছি? অসুস্থ হয়েছে। যে খাবারগুলো কল্যাণ নয়, অসুস্থ, রোগ তৈরিকারী খাবার। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।